আজকে আমি বুরিন্দা কীভাবে বানাই তা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আর কি রান্না বাড়া কী কী থাকছে তা নিয়ে থাকছে পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রমজান, সবাইকে রমজান মোবারক। আস্তে আস্তে আমাদের কিন্তু 5 থেকে 6টি রমজান চলে যাইতে আছে। আজকে কিন্তু আমাদের 6 রমজান চলে যাইতে আছে, কিন্তু আসলে এটা আজকের বরিন্দা বানানো, যেটা 5 রোজার দিন আমি বরিন্দা বানাইছি। জাস্ট আপনাদের সাথে শেয়ার করতে আমি পারিনি, অনেক ভিডিও ছিল, ওই ভিডিওটি শেয়ার করতে করতে আসলেও ওটা শেয়ার করা হয় না। এই তো দেখতে পারতেন আগে ভালো করে বেসনগুলো আমি চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে ভালো করে ময়দাটা গুলে নিয়েছি, ময়দা না বেসনটা গুলে নিয়েছি। গুলে নেওয়ার পরে এই তো দেখতে পারতেন এখানে বরিন্দাগুলো বানিয়ে ফেলতেছে, খুবই সুন্দর হইতেছে, তাই না? ঠিক না? আসলে এরকম যদি বানাইতে পারে ঘরে, তাহলে আর বাজার থেকে কিনে আনার কোনো আসলে দরকার নেই, তাই না? এইভাবে ঘরে বানালে আমি মনে করি ঘরেরটাই আমাদের কিন্তু সুস্বাস্থ্য খাবার, যেহেতু শরীরের কিন্তু প্রচুর ক্ষতি করে। এই তেলটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি করতেছে। আসলে রমজান মাসে কিন্তু রান্না আইটেমে সবকিছু বেশি আমরা তেলের নামতানে খাই, তার কারণে আমাদের পেটে অনেক সমস্যা বা অনেক ধরনের সমস্যা দেখা যাইতেছে। এই তো আমার কিন্তু বুরিন্দা বানানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পারতেন তো আমি লাল বা একটু বেসন দিয়ে একটা যত রং দিয়ে একটা কালার করেছি। আর এখানেই তো শিরাটা বানাইতে আসি, কারণ বুরিন্দা শিরাটা অনেকক্ষণ দমে থাকতে হবে। আর আমার হাতের অবস্থা খুবই খারাপ, আমি খুবই ব্যথা পাইছি, হাত পুরো এঁকে আছে। এই তো আমার কিন্তু শিরাটা বানানো হয়ে গেছে। এখন বুরিন্দার মধ্যে ঢেলে দিব। দেখতে পারতেন বুরিন্দার মধ্যে এখন ঢেলে দিব। এই তো আমার দেখতে পারতেন বোনের খুবই সুন্দর একটা লুক চলে এসেছে, ঠিক না? খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আর এই তো দেখতে পারতেন যে আমি একটু বৈশা মাছ ভাজি করব, একটু জলপাই দিয়ে বৈশা মাছ। আসলে ভোর রাত্রে উঠে কিছুই খেতে মন চাইতেছে না। আর এখানে একটু তো টমেটো টক রান্না করবো, দেখতে পারতেন। আর এখানে ভোট সব কিছু রেডি করে রাখছি রান্নার জন্য। আসলে রান্নার অবস্থা খুবই করুন, তাই না? এই তো দেখতে পারতেন এখানে রান্না বান্না চলতে আছে। আসলে বাড়ির বউরা কখনোই ক্লান্ত হয় না, ঠিক না? আর আসলে আমার থেকে কিন্তু রমজান মাসে আসলে বিকালের কাজগুলো করতে কিন্তু অনেক ভালো লাগে। আর বিকালের কাজগুলো কিন্তু সবাই মিলে হাতে হাতে কাজগুলো করে। যাদের অবশ্যই ভরা ফ্যামিলি, তারা কিন্তু অনেক কাজটা করতে এনজয় পায়, সবাই মিলে কাজটা করে আসলে অনেক ভালো লাগে। আর যাদের একলা, যেমন আমার জীবন একলা জীবন, আমি একাই করতে হয় সবকিছু। ইফতার টাইমে আসলে কাজটা নিয়ে কিন্তু খুবই হাঁপিয়ে যায়, কিন্তু সবকিছু রেডি করে আস্তে আস্তে একলা মানুষ, কিন্তু একজন মানুষের যে রান্না 10 জন মানুষের একই রান্না রমজান মাসে, তাই না? কারণ সব ধরনের ইত্যাদি বানাইতে হয়, গুছাইতে হয়। আর তারপরে তো আমি দেখতে পারতেন যে বাজার করলাম, দেখতে পারতেন দুধ আর ইয়ানের জন্য কিছু খাবার আনলাম। এখানে মুরগি আনলাম, কিছু ফল আনলাম। আসলে বাজারে গিয়েছিলাম যেহেতু আবার রমজানে, তো বাজারে গেলাম। আর লেবুর যে দাম, সীমাহীন দাম। আমি 2টা লেবু এনেছি, যাতে আমি লেবুটা একটা খেতে পারি না, আমার খুবই সমস্যা হয় লেবুটা খেলে। তারপর একটা লেবু 40 টাকা করে নিয়েছে, 2টা লেবু 80 টাকাটা কোনো কথা? আর দেখেন তরমুজটা কিন্তু দেখতে খুবই, কিন্তু ভিতরটা দেখলে আপনিও ব্যাকুল হয়ে যাবেন। দেখতে কিন্তু খুবই ভালো। আর বলেছে যে দোকানদার ভাইয়া মামা বলেছে যে অনেক ভালো হয়ে নিয়ে যান। আর দেখতে পারতেন আপেলগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।